সবে সাইন ইন সাইন আপ পেজ এটা রেডি করছিলেন অথেন্টিকেশনের আগে যা যা আছে যা যা আছে রেসপন্ড করো। করছি করা আছে। আচ্ছা আইছিল তো শো হইছিল তো কি তাত ক্রোমো আচ্ছা ফাহমেদের কি ওবিএস আছে রেকর্ড করার কোনো কিছু? না না কারণ তোরটা থেকে দেখাইবে না তো আমারটা থেকে তো মনে করো আমি আমারটাতে কাজ করলাম কিন্তু তোর কাছে দেখাইবে রেকর্ড তুই করলে বেটার হতো। আচ্ছা প্রবলেম না, সমস্যা নেই, আমি শুধু দেখবো নি আর তুই তোরটা করতে থাক। ওকে আগে সব আহ, ওপেন করে রাখো কিতা কোড যেটা আছিল রান করো রান করে তো আগে চলেন পরে স্টার্ট করব আপ টু যে পেজ অ্যাকাউন্ট লগইন ওদের দেখাইলাম যে সব আন নিলাম ফার্স্টে হলো নাই তো সাইন ইন সাইন আপ আচ্ছা আমি আর একটা মিনিট স্টার্ট করতাম নেই শুরু করো শুরু করো। মেইন পেজ ওলান আছে না মেইন ডট ডার্ট ফাইল ওপেন আছে নি ওলান কোড রেসপন্ড করিও রেশমি আর তোমরা করো রেসপন্স করো। আছি। ফাইল আচ্ছা পরে আমরা কিতা করতাম ও সুপার বেস প্যাকেজ কিতা করা লাগবো আনা লাগবো আমরা প্রজেক্ট তো টার্মিনালে যাইমু আচ্ছা ফার্স্টে সুপার বেসর আর একটা কিতাব কাজ আছে সুপার বেসও যাইবার আগে অ্যাকাউন্টটা করিলা পাবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলছেন সুপার বেসর স্বাধীন ক্লাসটা রেকর্ড করা যায় না। ও রেকর্ড করতেছি। সুপার বেস আমি একটু কথা কছে না, আমি একটা চেক করতাম। কিতা হইতাম ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চেক করলাম রেকর্ড যে করতেছি আসলে সাউন্ড শোনা যাবে কিনা। ওরা দেখা যাবে সাউন্ড নাই, শুধু রেকর্ড আছে। ফার্স্টে সুপার বেসর কাজ সময় করবো ড্যাশবোর্ডে যাইমু অ্যাকাউন্ট তো আছে সবর ওই ওকে আচ্ছা ড্যাশবোর্ডে যাই আর অ্যাকাউন্ট কেউ না থাকলে সমস্যা নাই, ওই পার্সোনালি নক দিলে আমরা দেখাই দিব কেমনে করা লাগে। আপাতত যেহেতু ইজি কাজ আছে, সমস্যা নেই। ওই দেখো ড্যাশবোর্ড আছে আমরা একটা এক্সট্রা আচ্ছা এটা কাজ করতে পারবো বা এক্সট্রা বানাইতে পারবো আমরা অ্যাড করবো অন্য দেখো অন্য দিয়া শুরু থেকে কর আহমেদ, আবার শুরু থেকে কর। আচ্ছা প্রজেক্টে কি করছিস না দেখা। আচ্ছা ওই দেখো নিউ অর্গানাইজেশন প্রথমে আচ্ছা একবার ফার্স্টে যাই ড্যাশবোর্ড যাইমু আস্তে আস্তে ড্যাশবোর্ড আস্তে গিয়া করিস, হ্যাঁ। নিউ অর্গানাইজেশনে গিয়া অর্গানাইজেশন নেম বা মানে প্রজেক্ট নেম আর কি
ডেমো অ্যাপ দিলাম, ডেমো অ্যাপ ক্রিয়েট অর্গানাইজেশন, ক্রিয়েটর সাউথ এশিয়া বাংলাদেশ, হুম, বাংলাদেশ হয়ে গেল, বিলেক লাইবনি প্রজেক্ট নেম, প্রজেক্ট দেখি কিতা পাসওয়ার্ড আমি তো কিছু দিছি না, খালি প্রজেক্ট নেম সেকশন জি দিয়েছে ফরিলছি। হইছে নি যাব ওইসে তো মানে লাগে তো হইছে। যাব ওই থেকে না এটা ড্যাশবোর্ডে গেলে পাওয়া যায়। সেকশন জি না হইছে না। আচ্ছা আমি তো দেখছিলাম ওই প্রজেক্ট ক্রিয়েট নিউ প্রজেক্টে গিয়ে আবার হ্যাঁ অ্যাপস অ্যাপস বানাইলাম আর প্রজেক্টর পাসওয়ার্ড কত দিতাম, সেকশন জি ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটা প্রজেক্টটা ফোল্ডার হইছে, প্রজেক্ট হইছে না, ওই দেখো তখন নতুন প্রজেক্ট হইছে, সেভ হরমু। আগে যেটা করছো এটা ফোল্ডার হইছে, তখন হইছে প্রজেক্ট, ওই দেখো তখন প্রজেক্টর সবটা আইছে, অথেন্টিকেশনও অন আইবো, তোমার সাইন ইন লগইন পাসওয়ার্ড ওটা আইবো, করছো নি? আচ্ছা সবাই অতটুকু করছো নি, একটা প্রজেক্ট খুলছো নি, বা আগেরও যদি করা থাকে প্রজেক্ট একটা ওপেন করা থাকে তাহলে ওই আর কি যে কোনো একটা প্রজেক্ট ওই সুপারভাইজার যে কোনো একটা প্রজেক্ট করা আছে নিকো, কেউ কোনো সমস্যা থাকলে জানাবে, নাহলে তো সমস্যা সমস্যা ধরো রেশমি তো পারে, যারা পারছো না এরা একটু রেসপন্স করো যে আমার কি খালি সেকশন জি দিয়ে কিতা ফরিলছি। আচ্ছা দেখো তাইলে অন্য আছে, প্রজেক্ট এই ইউআরএল আছে, তুই যে এখানে আইলে এটা এটা সবাই ঢুকতে পারবো না, আস্তে আস্তে যা দৌড়ে একবারে ড্যাশবোর্ড ফার্স্টে যাইমু, পরে কাম করলাম অর্গ, না সরি এটা নাই, ডেমো অ্যাপ, ডেমো অ্যাপে হ্যাঁ পরে অ্যাপস, এটা অ্যাপসে প্রজেক্ট ঢুকলাম, ঢুকে স্ক্রল করবো, স্ক্রল করার পরে প্রজেক্ট ইউআরএল আর এপিআই কি আছে ওগুলো আমরা পেস্ট করবো একটু করে মেইন যেটা, ওটা আছে তো, পাইছো তো সবে? আমি প্রজেক্ট তৈরি করার চেষ্টা করলাম। আচ্ছা বাকি খেয়ে রইছে নানি, তারা রেসপন্স করো। আর আচ্ছা খালি ওই তাহমিদা তারা যারা যারা আছে তারা ওই খুব ওইছে রেসপন্স করছে। এইটা। আচ্ছা 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 এখন তাইলে আমরা যাইমু প্রজেক্ট ফোল্ডার, স্টুডিও আচ্ছা একটা কথা, আমি প্রজেক্ট তৈরি করার সময় আমার রেজিয়ন কিটা দিতাম, এশিয়া দিতাম নি নাকি তাই দিলাও, কিটা যে তুমি দিতাম? ইন্ডিয়া দিলাও, আমি তো ইন্ডিয়া দিয়ে করেছি, মুম্বাই দিয়ে করেছি। আচ্ছা ফাহমিদের ফুল স্ক্রিন দেখা যাইতেছে অলরেডি, দেখাই লাগতো না আর, বুঝছো? না না এটা তো ডিফারেন্ট, এটা উইন্ডো দুইটা আছে, সেকেন্ড তুই স্ক্রিন, এটা পুরা এন্টায়ার স্ক্রিন দেখাইতে বেটা। আচ্ছা দুইটা স্ক্রিন দুইটা বে দুইটা আমি। ওকে ওকে আচ্ছা এখন কানেক্ট করতাম আমরা। এটা আমরা মেইন ফাইল আগে জাস্ট টার্মিনালে যাইমু, টার্মিনালে গিয়ে কমান্ড লিখমু flutter pub add supabase, লেখার পরে এন্টার দিস না, এটা লিখতে হবে সবাই। flutter ওঠা লিখমু, টার্মিনাল দেখো, অন্য টার্মিনাল ওই দেখো, অন্য ক্লিক করলে টার্মিনাল ওপেন হইবে। একটু একটু বড় করা যায় না দেখতে এটা লেখাটা? পাব এডুই এড করতাম। না না টার্মিনাল দিবে, টার্মিনাল তুমি কোন না করো অ্যান্ড্রয়েড স্টুডিও ধরে আনি, না আমি অনলাইনে করাম, আমার পাব এড একটা ইয়ার সাবমিট। ও তাহলে পাবে এটা পাব গিয়া পাব ডট পাবে পাব নাম এগুলার। আচ্ছা যারা অ্যান্ড্রয়েড স্টুডিও তারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে করো। টার্মিনাল গিয়ে এটা তো ওই অত করা যায়, ভয়েড মেইলের ভিতরে একটা কিছু লেখা ওই লিংক আর এগুলো অ্যাড করা যায়। বাটনও করি,
আচ্ছা ওই লেখাটা বড় করা যায়নি ফাহমিদ? ফ্লাটার পাব এড সুপারবেজ আন্ডারস্কোর ফ্লাটার, সমস্যা নেই বুঝলে এতটুকু। আচ্ছা এখন কি এন্টার দেওয়া লাগবো? এন্টার দিয়ে দে। এন্টার দিলাম। আর সব প্যাকেজ ইনস্টল এগুলো অটোমেটিক ইম্পোর্ট হয়ে যায়নি না, ইম্পোর্ট করা লাগে? plugins requires আচ্ছা সাগর অন্য ডেভেলপার মোড যেন কিলাম কিতা করা লাগে? আমি তো বিএস কোড করি মেইনলি, তো ডেভেলপার কিতা করা লাগে না কোসেন? ও যে ডেভেলপার মোড ওদিন আইছিল না রাতুলের এরর বিল্ডিং উইথ প্লাগইনস রিকোয়ার দা সিম লিংক সাপোর্ট কিনো কিনা যেন করা লাগে বিএস কোড এটা লাগে না তো কোনটা অফটা নেই করিয়া আচ্ছা এই টার্মিনাল এলো তা, টার্মিনাল এটাই মনে হয়। এই টার্মিনাল কেন বেটা, তোর তো এখানে আছে না না এটা আলাদা। মারতাম পেস্ট অন মি সেটিংসও তো গেছি আমরা দেখা যায় না, আমি তোর কইলাম মিটিং এ পুরা এন্টায়ার স্ক্রিন শেয়ার করিস না? দুইটা মনিটর একলগে সইতো না বাহ ও গাইছি কোনটা হইছে সেটিং ডেভেলপার মোড অন অন হতাম না নি তখন হইব না নি ইয়েস বাকি সবর তাইলে ইনো প্রবলেম আইব এন্ড্রয়েড স্ট্রোক হলে প্রবলেম আইব একটা রিজলভ করিও এরকম কিছু আচ্ছা। অদর আচ্ছা প্রবলেম সবাই হইছে ওই পাব গেট এটা লেখা যেটা লিখছিলেন নি, পাব এড এই সেই পাবে এডিটা লেখা পড়লাম লাল দুইলা আইছিল আইছিল না সবর আইছে। পরে গেছো নি সেটিং যেটা দেখাইছিলাম হতে না হইলে তো আচ্ছা আগে যাওয়া লাগবে ফাহমিদ তুই তোর ওই অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যা। এন্ড্রয়েড স্ট্রোক দিছি হয়। আরে তার এক্সট্রা অ্যাপ গুলো অফ কর, বিএস কোডে তো অফ কর তো বুগাইবো বেশি। নাইছি তখন তো রিজলভ হয়ে গেছে পরে তখন আমরা ভয়েড মেইন ওর আগে অ্যাসিঙ্ক ইউজ করমু অ্যাসিঙ্ক পাবগেট তো আইছে না মারার লাগে পাবগেট মারা লাগবে না নি পাবগেট বাদ দিতে লাগতাম মনে পড়ে না তে এটা কি ওয়াইএমএল এ নি কাজ? ওয়াইএমএল ও এখানে পাবগেট আছে তো। এই একটা সমস্যা। ও ফ্লাটার পাবগেট হইতো রে পাবগেট নাই ওকে ওকে এখন ঠিক আছে। আইছে
ফ্লাটার আপগ্রেড হইতো হ্যাঁ ঠিক আছে। লেসনে আচ্ছা ফ্লাটার এখন আপগ্রেড ওই ভয়েড মেইন এসিঙ্ক এর পরে এইসবে লেসনে জিকা ওইসি তুই ছোট তুই তুই রেকর্ডে সবাই হয়েছে নি? আমি তো বলেছি রেকর্ড করতেছি। অন্য খবর রেশমি আছে নি? ফার্স্টে লেসি কোনটা কমান্ড অফটা ফার্স্টে ফ্লাটার হইলো আপ এট সুপারবেস আন্ডারস্কোর ফ্লাটার আন্ডারস্কোর ফ্লাটার। পরে যদি লাল লাইন দুই লাইন আয় তাইলে আমরা ওই যে কমান্ড অন আছে ওই যে অফটা ও লাইন টার্মিনালে যাইমু টার্মিনালে গিয়ে অফটা রান করব এন্টার মারলে অফ দিমু সেটিং এ যাইব যে ডেভেলপার মোড একটা থাকবো অফটা অন করব ওকে ওকে তারপরে কো। পরে তো ফ্লাটার পাব গেট মারলে সব রিজলভ হইব লিংক এখন হইব কোডর কাজ ফার্স্টে দিমু ভয়েড মেইনর পরে এসিং আমি কন্ট্রোলে ক্লিক কইরা ওই লেখা বড় করা যায় না? না এরকমই? না রে কন্ট্রোল বড় হয় না তো এন্ডার স্ট্রেট তৈলা কন্ট্রোলে দিয়ে মাউস 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 রান করলে কেটা যে কয়। মাউস দিও হয় না প্লাস দিও ও, হয় না আচ্ছা বাদ দে বাদ দে বাদ দে। দেখা যাননি সব আচ্ছা দেখা দে। মেইন পরে এসিং দিমু লিসনই হবে এসিং দিয়া পরে কোড পর ভিতরে স্কোপের ভিতরে await superbase dot initialize ওলা নাই বসে ওকে তো এখানে ইউআরএল আর কি? ইউআরএল আর এনন কি পেস্ট করব ফার্স্টে দিয়ে আমরা দুইটা প্যারেনথেসিস পরে এসি সবাই সবাই দেখা ওই প্রজেক্টের ইউআরএলটা কপি করবা আর এটা কপি করবা। প্রজেক্টর ইউআরএল লকটা ফার্স্টে কপি করব কপি করলাম কপি করিয়া অন্য দিলাম পেস্ট করলাম দেন এনন কি হলো এপিআই কি অফটা এপিআই কি কপির অপশন আছে কপি করলাম কপি করিয়া ঢুকাইলাম দেন ইনো কিন্তু সেমিকোলন একটা আছে সেমিকোলন দিলাম দিছনি হবে মেইন ফোল্ডারে ইনো কাম শেষ মেইন ডট ডার্ট ফাইল আমরা প্রজেক্টর সুপারভাইজার ইউআরএল আনিছি আর এপিআই কিউ আনিছি ইনো কাজ শেষ আচ্ছা ফাহমিদ, হুম আর যখন তো মোটামুটি কাজ মানে অথেন্টিকেশনের কানেক্ট করার কাজটা হয়ে গেছে, তখন তুই সবার সবার একটু রেসপন্স নিয়ে দেখ যে মানে করছে নি, কারণ পরে সারা ধরবেন আমরা, বুঝছিস না? হ্যাঁ ওইছে খালি নি আমরা না হয় কেউ কো হয় কপি একজন ওই করে। যে ইউআরএল কোড আছে না এটা কপি করতাম পারছি না এটা কই খাইলাম না ও বন্ধে এটা প্রজেক্ট যা ওই ওতে সুপারভাইজার। ওটা আবার দেখাই আর তোমার ফার্স্ট ডেমো অ্যাপ যেটা তুমি নাম দিছো ওটা ঢুকবাই ওই দেখো না ইয়া ডেমো অ্যাপ ওই দেখো একটা প্রজেক্ট লেখা ওয়ান প্রজেক্ট লেখা আছে ফ্রি প্ল্যান ওয়ান প্রজেক্ট এন্টার করমু ঢুকমু অ্যাপসে এন্টার করমু করার পরে একটু স্ক্রল করমু নিচে নিচে দেখো প্রজেক্ট এপিআই লেখা আছে উপরে পাইছো নি রেসিপি পাইছো? খাইছি খাইছি এখানে সাইটে কপি আছে। অন্য কপি বাটন আছে দুইটা ফার্স্টে প্রজেক্ট ইউআরএল কপি করবা পরে ইউআরএল এর নবইবা খাইছি খাইছি ইউআরএল এর আর পরে এনন কি ওইছে নি কপি মেইন কোডের ইয়াটা লিখিলাই দাঁড়াও আচ্ছা ভয়েড মেইন এসিঙ্ক
অ্যাসিঙ্ক পরে স্কোপর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে await সুপারবেস ডট ইনিশিয়ালাইজ দিলে এটা তো আইবো, এটা সাজেস্ট করবো, সমস্যা নেই। না কিতা নাও আইতে পারে। না অ্যান্ড্রয়েড স্টুডিও সাজেস্ট করে। না না অনলাইনে করেন না, অনলাইনে না হইতে ও পারে। অনলাইন নিয়ে, আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আমি রেশমি তো লেখতেছি, অন্যজনের জিগাই তো যে এটা একটা প্রশ্ন, ইউআরএল তো প্রজেক্টের যে ইউআরএল এটা প্রেস করছি, কিন্তু এনন কির মধ্যে কোনটা করছো? এর নিচেরটা। এপিআই কি বলো, এপিআই কি অনকপি ও অপশন বুঝছি বুঝছি বুঝছি, আচ্ছা ওকে ওকে। ফাহমেদ একজনের যে করে জিজ্ঞা যে করতেছে নি না পরে করবো, জিজ্ঞা কিতা খাই। ঠিক আছে তুই আমি তো কিতা সাজেস্ট করি। করলাম। আচ্ছা দেখো আচ্ছা আচ্ছা। আনিকা করতেছো নি? তারা করা আছে। আমার পরে আছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, রিভাইস, আচ্ছা রিভাইস সমস্যা নেই। হুমায়রা মাইশা করতেছো নি? কোডগুলো দেখি আবার মেইন দিয়া মেইন আমি ফাহমিদ, করলাম বাট ফাহমিদ কোড দেখা আর আমি দিছি তো দেখা যান না নি? এররটা কিতা মানে কিরম এরর দেখায়, লেখা মানে আছে না? আমার কোড অলরেডি ইগো করা আছে, বাট কিন্তু প্রবলেম ওর মানে ইস্যু আছে একটা। ও ল্যাপটপে নি? ওই না যদি না বেশি মানে তোমার হুম, ভুল আছে আর কি, কোড মেবি জানলাম না, ও বুঝলাম না ওটা আর কি। দিলাম যদি দেখো মানে যাও। হ্যাঁ বুঝছি, প্রজেক্ট বানানো যদি ভুল হয় তাহলে তো ওই সমস্যা সমস্যা হয়। হুম। তো এইটা ওই পিসি নিয়ে আইলে, ল্যাপটপ নিয়ে আইলে এটা মানে দেখে করে দেওয়া যাবে। হুম। ওটাও আর কি আমার বইয়ে আছে, ওটা দেখাই আর কি বুঝতে হবো, সাগরে কিতা এটা হইলো? বুঝলাম না। না সাগর, তার মনে হয় ওই অন্যান্য যে মেইন ফাইল, তারপর সাইন আপ সাইন ইন, এগুলো তো মনে ইস্যু আছে, বুঝছো, এই কারণে মনে হয় এরর হয়। আমারও ওটা সেম ইস্যু। সেম ইস্যু নেই, ফুল লাইনের লাইক প্রবলেম মানে আমারও মেইন মেইন এরর আছে আমি সারা তাহলে যদি প্রজেক্ট কিছু পুজো করার নাই। কোড লেখছি, লেখার পরে যখন রান করাই তোমার হয় না, মানে ভুল দেখায়, হয় যেন ইস্যু আছে ইয়ত লগস বা কিতা হয় প্রজেক্ট লাকিটা কি। তো নতুন করে করা লাগবে। ও তাহলে মাঝে হুম, প্রবলেম বার করা, কারণ সবার তো দেখা লাগবে, লাইন টু লাইন দেখা লাগবে না। বুঝছি, মানে ডিলিট করিয়া আবার নতুন করি। নতুন নতুন করে করা লাগবে। নতুন প্রজেক্ট আচ্ছা বানানো যায়। ওকে, বুঝছি, ওকে। কেউ প্রসেস দেখিলে এরপরে লাস্টে যদি কিতা থাকে টাইম থাকে নতুন করে দেখাই মনে দেখলেন ফার্স্ট পুরো ফোল্ডার না ফোল্ডার দিলেই মু আর ফোল্ডার করে দিলেই কপি পেস্ট করে দিবে ওই না নি? কোড কপি পেস্ট করলে হইব। ওকে। আচ্ছা জ্যোতি তৃষা তারা কি করতেছে নি? করলাম তো কই। আচ্ছা আচ্ছা। জ্যোতি হইছে ওদের পর্যন্ত হইছে তো। ওই ওকে আবার এখন এখন লিভ ফোল্ডারও ক্লিক করব, রাইট ক্লিক করিয়া নিউ নামটা কিতা নিব, প্যাকেজ নিব, অথেন্টিকেশন দিই, মানে প্যাকেজ না ছাড়া হইব। জাস্ট যদি আমরা দেই লিভ নিউ ডার্ট ফাইল লিখিয়া অথেন্টিকেশন অথেন্টিকেশন বা ওথ সার্ভিস তার মানে ওথ সার্ভিস হ্যাঁ ওর সার্ভিস দিলা। ওথ সার্ভিস নামে একটা ফোল্ডার ক্লিক মারলাম, ফাইল ফাইল। ওথ সার্ভিস নামে ফাইল অথেন্টিকেশন যেটা আছে সব করতাম নি। হ্যাঁ শুরু কর শুরু কর। ওকে ফার্স্টে ইম্পোর্ট করবো প্যাকেজ সুপারবেস ফ্লাটার প্যাকেজ স্পেসিফিক ও প্যাকেজ করা লাগবে ইম্পোর্ট, অন্য প্যাকেজ ইম্পোর্ট করলে হইতো না। সুপারবেস ফ্লাটার স্ল্যাশ সুপারবেস ফ্লাটার ডট ডার্ট, দেন নতুন ক্লাস। এটা কিন্তু না এটা ক্লাস আলাদা ক্লাস, এটা ভাই আমরা একটা ক্লাস অনলাইন চলে। আলাদা কেউ
সবাই তে আমরা কলায় আমরা কিটা করতাম আমি ভাবছি মনে হয় ইম্পর্টেন্ট সার্ভিস ক্লাস দিলাম ইনতা সুপারভাইজর অবজেক্ট ইনিশিয়ালাইজ করব আচ্ছা আমি পরে আইতেছে ক্লাস শেষ করে ভেরিয়েবল নামে একটা সুপারভাইজ নামে সুপারভাইজ ক্লায়েন্ট সুপারভাইজ ক্লায়েন্ট টাইপের একটা ভেরিয়েবল নেব সুপারভাইজ নিয়া সুপারভাইজ নেব আচ্ছা ক্লাস অথ সার্ভিস এটা কি পরে বানানো হইব না ওই দেন এটা কি আচ্ছা ক্লাস অথ সার্ভিস এটা কি সুপারভাইজ থেকে আইব নাকি আচ্ছা ফাহমিদ ওই ওয়াচ সার্ভিস যে ক্লাসটা এটা কি সুপারভিজ থেকে আমরা করতেছি নাকি না নিজে বানানি লাগবে পরে আবার আমরা নিজের ক্লাস নিব নিজস্ব ক্লাস নিব আর অন্য ও কোনো আচ্ছা নাম না দিব ক্লাস তো নিজের আচ্ছা না ও আচ্ছা আচ্ছা ও আর ঠিক আছে যে একটা আছে বুঝছি বুঝছি সুপারভাইজ ক্লায়েন্ট এটা প্যাকেজর সুপারভাইজ ফ্লাটার প্যাকেজর একটা কেটা ভেরিয়েবল ও আচ্ছা ভেরিয়েবল টাইপ নানি ফাইনাল তো ফাইনাল এটা চেঞ্জ হইতো না এটা হলো ভেরিয়েবল টাইপ ইন্ট হুম নানি বুঝছি সুপারভাইজ ক্লায়েন্ট হলো ভেরিয়েবল টাইপ আর ভেরিয়েবল নাম হলো সুপারভাইজ এটা ও দিছি প্রাইভেট যে আগে যে সামনে আন্ডারস্কোর দিছি এটা প্রাইভেট থাকবার লাগে হইলো হইলো ক্লাসের ভিতরে ইনস্ট্যান্স ক্লায়েন্ট ডট ক্লায়েন্ট ক্লায়েন্ট আনছি তখন আমরা যে সাইন আপ ওর মেথড বানাই ওকে মেথড টাইপ হইলো ফিউচার কারণ এটা ফিউচারের কাজ করব জেনারিক ক্লাস নিমু দেন টাইপ tab auth response future auth response type or method ওকে and class এর নাম এটা আমরা নিজের নাম দেব user defined sign in with email and এন্ড আর কি দরকার sign in with email password দিলাম দিয়া প্যারামিটার নিব স্ট্রিং প্যারামিটার নিব দুইটা ইমেইল আর এস বড় হাতের ইমেইল আর পাসওয়ার্ড দিলাম এটার সামনে অ্যাসিঙ্ক তো লাগবে অ্যাসিঙ্ক ওকে ওকে রিটার্ন করা লাগবে কিছু ও কেটে একটা প্যাকেজ ইম্পোর্ট করা লাগে না তা না না রিটার্ন করে লইব রিটার্ন await এটা কিন্তু await async এটা নেটওয়ার্ক রিলেটেড এটা কিন্তু আলাদা বানাইলে হইতো না await superbase আমরা যে বানাইছিলাম অক্টার আমরা যে অক্টা বানাইছি ভেরিয়েবল যে বানাইছি অক্টা নিছি আমরা ওইটা সেম জিনিস and রিটার্ন আমার সুপারপেজ ডট অথ dot সাইন ইন উইথ পাসওয়ার্ড নাকি একটা আসলো sign in with password সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড না শুধু পাসওয়ার্ড sign in with password আছে অক্টা আচ্ছা ইমেল পাসওয়ার্ড এটা তো আমরা নিজের নাম দিছি না নি এর লাগি ইমেল দিছি ওই ওই যে আমরা বুঝছি বুঝছি আর এটা ইউজার ডিফাইন্ড এটা ওথ থেকে আইছে ইউজার ডিফাইন্ড হুম পাসওয়ার্ড বাট ফিল্ড যেহেতু আমরা দুইটা নিছি না ইমেলও নিব ইমেল 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 ইকুয়াল ইমেল আর এটা
ফার্স্ট যে ওই তো ইমেল কই। এটা কিন্তু ইউজার ডিফাইন্ড, এটা ইউজার ডিফাইন্ড, আর এটা হলো আমরা যেটা ইসলাম প্যারামিটার ওই ইমেল তোমার বুঝছি হইছে। একটা স্পেস দিয়া ইন্ডেন্টেশন সুন্দর করে দাও পাসওয়ার্ড। হ্যাঁ, ওকে। মানে এটা আমরা ওই সাইন ইন করছি না ওই ইমেল পাসওয়ার্ড দিয়া। সাইন ইন আউট ফাংশন লাগছে আমরা। হ্যাঁ, বাকিগুলো তো সেম, ওই খালি কপি পেস্ট করিয়া চেঞ্জ করে লইব। বাকিগুলো সেম। আচ্ছা, ফিউচার করছো অনেকে দেখছি, আমি আর দেখলাম ফাইনাল নিয়েছিল মনে রাখি না, ফিউচারই না নেই। না, ফাইনাল তো উপরে নিছি যে ও, সুপারভাইজার ক্লায়েন্ট যে ইভেরিয়েবল চেক হুম হুম, করে, আর ফিউচার তো এটা রিলেটেড, এটা রিলেটেড ওথ রেসপন্স রিলেটেড, বুঝছি বুঝছি। সুপারভাইজ রিলেটেড। কিন্তু তো ও ডাইরেক্টলি আচ্ছা, তুমি দিলে না, ইজ এ মেথড হুম, ইমেল স্ট্রিং যে ইনপুট ইমেল আর পাসওয়ার্ড এটা তো এখন দিয়ান না, আমরা টার্মিনালও দিয়ান না, যে আমরা অ্যাপও ও দিই না, হয়, লাগি ফিউচার ইউজ হইছে। আচ্ছা আচ্ছা, বাকিটা লিখে দাও। ক্লাস এই যে কপি পেস্ট করছো সেটা কো পরে এরাকে হঠাৎ করে কই থেকে আইলো? আচ্ছা তখন থেকে নিছি সেম ক্লাস কপি করিয়া কন্ট্রোল বি, বাট ইগু সাইন আপ হইব, সাইন আপ ইমেল আর পাসওয়ার্ড। আচ্ছা আর সুপার বেস ডট অথ এটা চেঞ্জ হইব। ওয়া সুপারভাইজ ডট কো বাবা, সাইন আপ হইব, সাইন ইনের জায়গা হইব সাইন আপ, ও দুইটা চেঞ্জ। দুটো চেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, সাইন ইন সাইন আপ হইলো। আপাতত ওথ সার্ভিসের কাজ অনু শেষ, নেক্সটে আরো আচ্ছা, ওই নাল সেফটি কি কোনো কিছু এখানে লাগে না? নাল সেফটি তো পরে। সব আমরা লিখে কোডগুলো আচ্ছা করিলাম। আচ্ছা, ওই ওই সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ডটা রেশমি তারা তোরা তুলিয়া কপি পেস্ট করলে তুইব, এটা তুলিলা। তুলিলাম যে নাল সেফটি এটা তো লাস্ট ক্লাসে দেখাইছিল, এটা হইলো যে তুই যে সময় সাইন আউট করবে না নি হ্যাঁ হ্যাঁ, ওই সময় বা লাগবে, এখন প্রিন্ট করার সময় হয়তো, প্রিন্ট করার সময় মনে হয় লাগে। প্রিন্ট করার সময় না, এখনো তো আমরা সাইন ইন আর সাইন আপ শেষ করছি না। হুম হুম, আগে দেখাই মনে, আগে সাইন ইন সাইন আপ শেষ করবো, পরে সাইন আউট বুঝছি বুঝছি। আলাদা করবো, প্রোফাইল পেজ আরেকটা বানাইমু পরে করবো। ও বুঝছি বুঝছি, হ্যাঁ, একটা পেজ। হ্যাঁ বাকি সব রয়েছে নি। আচ্ছা, প্রোফাইল পেজ না বানিয়ে ওয়েলকাম পেজে এটা করলে তাহলে আর পেজ বানাই লাগলো না। আচ্ছা ওয়েলকাম পেজে রিডাইরেক্ট করে দিবো। হুম, মানে সাইন ইন হয়ে গেলে ওয়েলকাম পেজে গেল, ওয়েলকাম পেজ থেকে লগ আউট হয়ে গেল। ওয়েলকাম পেজে গেলে আচ্ছা, ওয়েলকাম পেজে তো মনে হয় আবার ওই লগ আউট বাটন বানানোর নাই না? বানালে একটা। হুম, লগ আউট বাটন নাই নাই, জাস্ট আচ্ছা, এক নতুন নতুন পেজ বানালে শর্টকাটে। আচ্ছা আচ্ছা লেখা আসলে না। আমি তো এক কাজ করি, লেখাগুলা গ্রুপে দিয়ে দে, তারা কপি করে নেবো না, কারণ আচ্ছা আমি কপি করতে জানা নেই। তো ফার্স্টের থেকে দেখি সাইন আপ সাইন ইন উইথ পাসওয়ার্ড এটা দিকে হাতিলছো। কাটছে না তো। বিপদিয়া কাটছি না কিছু। আচ্ছা, গ্রুপে ওই অথেন্টিকেশনের যে ওয়াথ সার্ভিসের হয়, ওয়াথ সার্ভিসের কোড আছে, এটা কপি পেস্ট করে বয় দাও, আর দেখে দেখে বুঝতে পারবে। ফার্স্ট স্টেপও যাই না কিতা, না ওয়েট করতাম। না যাও সমস্যা নেই। ওকে আচ্ছা, একটা বিষয় হলো কেউ যদি না কো যে এই সমস্যা, তাইলে কিন্তু আমরা আটকিতাম না, স্বাভাবিক। আচ্ছা, ও মানে অথেন্টিকেশনের শেষ এটা না লেখা? অথেন্টিকেশনের লেখা শেষ আপাতত, তখন ও, সাইন ইন পেজও কাজ করবো আমরা, যে সাইন ইন পেজও যে মানে সাইন ইন করলে ওখানে যায় তথ্যগুলা, এটা দেখতাম। আই ওই যে একটা আই লেখলে যে ডাইরেক্ট গিয়া ইনপুট সুপারভাইজও হুম, কানেক্টেড হয়, ইনসার্ট হয়, তখন একটা লেখা করতাম বুঝছি সাইন বুঝছি ইন বুঝছি। পেজও।
তো এটা কি আবার নতুন করে রান করা লাগতো না এমনি হইব? নতুন করে হ্যাঁ আমি নতুন দেখছিলাম করে নতুন নতুন করে কাটিয়া করা লাগে। পুরাটা খাটা লাগতো না, আমার তো পুরাটা খাটা লাগছে না। কেউ কেউ প্রবলেম Okay. করতে পারে, নতুন করে রান করলে অসুবিধা নেই। নাইলে হট রিলোড আছে তো কোনো হুম। কোনো হট এগুলো রিলোড হ্যাঁ ডাটার হট রিলোড মারলে হইব। দিলা রিলোড দিলা। ওকে হইছে তো না করিলে ইন্টার দিলা। বাট হইছে তো অনও আছে বাটন হুম। হট রিলোড হট রিস্টার্ট দুটো আছে। ওকে ফার্স্ট সাইন ইন ক্লাসও সাইন ইন ফাইলো সাইন ইন পেজ ডট পেজ ডার্ট সাইন ইন পেজ ডট ডার্ট। এখন আমরা সাইন ইন পেজের নিচে কনস্ট্রাক্টর আনো নিচে যাইমু, নিচে গিয়া অন্য নিমু। আমরা আমরা ওই যে আগে একটা ক্লাস বানাইছিলাম ও সার্ভিসও একটা ক্লাস ও অবজেক্ট নিমু ফাইনাল ক্লাস এ বড় হাতের ছিল। এটা তো আমরা অবজেক্ট নিয়ে অবজেক্টের নাম যেটা দিতাম অবজেক্ট নিয়ে আচ্ছা। অবজেক্ট নিয়ে এ বড় হাতের ছিল অথেন্টিক ওয়াচ সার্ভিসের। হইছে একটা অবজেক্ট নিলাম। অবজেক্ট নিলাম আগে যে ক্লাস রেডি করছিলাম ওটার অবজেক্ট নিছি। করছো নি ওই অবজেক্ট নেওয়ার পরে তখন আমরা ফাইনাল আবার নিলাম, ফাইনাল নিয়া ইমেল কন্ট্রোলার ইমেল কন্ট্রোলার টেক্সট এডিটিং কন্ট্রোলার ওটা নিলাম। এটা কিন্তু ভেরিয়েবল ইমেল কন্ট্রোলার ভেরিয়েবল আমরা লাস্টে ইউজ অন্য একটা ইউজ করব সামনে এটা লিখে লাও মানে ইমেলটারে ওই অথেন্টিকেশন লাগে পাঠানোর লাগে এই ভেরিয়েবল। বক্সে আছে ওই যে বক্স অন্য আছে লেসিলাম অন্য বুঝছি। লেসিলাম অন্য এরা প্রশ্ন করে নাই কারণ আমি করে যাতে একটু ক্লিয়ার হয়। আরে ইমেল আর পাসওয়ার্ড সুরাতের বেলা নাকি? টেক্সট এডিটিং কন্ট্রোলার দুইটা নিলাম নিছনি সবে ওকে না হইলে তো সামনে যেতাম বুঝতাম নিলাম। ওকে লেখছি। ওকে পরে আমরা স্ক্যাফোল্ড যে আছে আমরা পেজ যে আছে পেজর কন্টেইনার ঠিক করে যেখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড নিচ্ছি তার নিচে না নি। টেক্সট ফিল্ড দুইটা আছে আমরা হয়। আমরা টেক্সট ফিল্ড আবার লিখলে নতুন করি কন্ট্রোলার নিমু। এটা কিন্তু ইমেইল আর টেক্সট ফিল্ড ওই দেখো ওনা লেখাও আছে ইমেইল ওটার ও টেক্সট ফিল্ড আমরা কন্ট্রোলার নিলাম নিয়া ইমেল কন্ট্রোলার লিখলাম দেন আবার সেম জিনিস অন্য ওইটা লেখা লাগতো না কমেন্ট বাদ দিয়ে দে। লিখে দিবা দে আমরা হইছে তো ওকে ওকে বাট এটা হইছে আমরা স্টেটলেস উইজেটও হইতো না কারণ আমরা এটা চেঞ্জ করি আর চেঞ্জ রিফ্লেক্ট হইতো না স্টেটলেস তো চেঞ্জ কোনো চেঞ্জ হয় না পেয়ে গিয়ে উইজেট হুম সো এটা আমরা যেমন শো কন্টেন্ট থেকে কনভার্ট টু স্টেটফুল
ওকে এরর গেছে কি আগে কনস্ট্যান্ট তো এরর আছিল এখন এরর হইছে না তার মানে কোনো প্রবলেম নাই হট লোডো মারি কি তাইবো রয়েছে তোমার কাজ আরো চলো আবার রিনান মারি একটু ওয়েট কর কাটিস না হ্যাঁ আইছে তো নেক্সট এখন এটা পাঠাই দেবো না নাকি শেষ কাজ শেষ এটা কাজ শেষ আচ্ছা তো সাইন ইন আগে তো সাইন আপ করা লাগবে নাহলে তো মেল দেখা দিত না সাইন আপটা শেষ করলে এরপরে দেখাইনি দেখলাম তখন তো সাইন ইন কিছু করছি না এই প্রজেক্টটা তো তুমি তো স্যার ইমেল সাইন ইন করা নাই ওই ওই আইতো না কিছু সাইন আপ মানে অ্যাকাউন্ট তো বানাইতে হইব হয় আবার সেম জিনিস করব আচ্ছা এটা স্টেটফুল পরে কর ভিতরে যদি চেঞ্জ হয় পরে পরে কর এখন করিস না 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 স্টেট লেসও রাখি আপাতত ওই লেসেল ওই ওই সেম জিনিস ফাইনাল ফাইনাল ইমেল কন্ট্রোলার এটা অথেন্টিকেশন লিখছিলাম মানে একটা ও আগে অথেন্টিকেশন একটা বানানি লাগে অবজেক্ট বানাইতে হয় অথেন্টিকেশন লিখছিলাম সেম থিং রাখি হ্যাঁ। অথেন্টিকেশন লিখছিলাম কপি পেস্ট করে আনিও ও তো লেখা লাগবে অনেক লেখা সবই সেম না হয় কন্ট্রোল ভি এটা ইম্পোর্ট ফাইলের উপরে কিন্তু ফাইল ইম্পোর্ট করা লাগবে অথেন্টিকেশন আচ্ছা auth service dot data ঠিক আছে এটা বুঝছেন এরা ওই যে আমরা যে auth সার্ভিস যে ফোল্ডারে ফাইলে করছি ওইটার এখানে ইম্পোর্ট করা লাগবে ওরে ইম্পোর্ট না করলে কিন্তু এরর ওই যে সাইন আপের পাশে যে ফাইলটা auth সার্ভিস ইম্পোর্ট কারণ আমরা অন্য কিটা থেকে আনি আনি ফাইল থেকে আনি আনি হয় ওই যে একটা সাইন আপ পেজে ইম্পোর্ট করা লাগবে ইম্পোর্ট করলাম ইম্পোর্ট না করলে কাজ করা যেত না হয় ইম্পোর্ট প্যাকেজ তোমার প্রজেক্টের যেটা নাম আমারটার নাম ডেমো অ্যাপ আর তোমার ফাইলের যে নাম আমারটার নামটা আছে ওথ সার্ভিস ফাইল নেম auth service dot data ওথ সার্ভিস তো এরপরে আগরটা তো কিন্তু আছে ওকে রিনো সেম কাজ টেক্সট ফাইল রানি ওই টেক্সট ফিল্ডে টেক্সট ফিল্ড ওই তো প্রথম টেক্সট ফিল্ড ইমেইলেরটা নেমেরটা পাওয়া গেছে ওকে মনে আছে রিনো আনকমেন্ট করে লাই টেক্সট ফিল্ড আছে কন্ট্রোলার নেম নেম কন্ট্রোল তো বানাইছিস না আচ্ছা নেম বানাই সাইন আপও তো নেম আছে নেম দিয়ে বলেছিলাম আপটা লিখি লাই ফাইনাল লিখিলাম পরে ঠিক করিস নেম কন্ট্রোলার টেক্সট এডিটিং কন্ট্রোলার এখানে কিন্তু এক্সট্রা একটা ভেরিয়েবল আছে নেম কন্ট্রোলার সাইন আপও সেম জাস্ট নেম একটা এক্সট্রা আচ্ছা তখন
এই তো নেম কন্ট্রোলার এটা। হুম, অক্টার টেক্সট ফিল্ড এটা। আচ্ছা এটা কন্ট্রোলার আনকমেন্ট করে লেখা লাগতো না। আচ্ছা কন্ট্রোলার আনকমেন্ট করলাম, আইলো, কোনো এরর দিচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু প্রিফিক্স আইকন টাইকন তোমাদের না থাকতো, এটা আমি এক্সট্রা করছিলাম, কাটলেও থাকলেও সমস্যা না, কাটলেও সমস্যা না, তোমাদের তাইতো না, ওটা তাইছে। আচ্ছা মেইন জিনিসগুলো দেখলেই হ্যাঁ, এটা তো টেক্সট ফিল্ড কিন্তু সব খান্দা খান্দা আছে, একটা নিচে আর একটা। ফার্স্ট টেক্সট ফিল্ড নেম কন্ট্রোলার, দেন সাইজ বক্স আছে স্পেসের লাগি, পরে আর একটা টেক্সট ফিল্ড ইমেইলের লাগি, ইমেইল ওই ইমেইলের মধ্যে আবার ইমেইল কন্ট্রোলার আনা লাগবে। ইমেইল কন্ট্রোলার আনলাম। ওকে ওকে, এখন কনফার্ম লাগি আর একটা সেম পাসওয়ার্ড। পাসওয়ার্ড। কনফার্ম মনে হয় স্যারে দেখাইছেন, কনফার্ম থাকতেও পারে নাও থাকতে পারে, তা না থাকলে এটা লেখা লাগতো না, কিছু একটা লাগতো না, জেলা না চলান থাকুক। না সাইন আপে কনফার্ম থাকলে ভালো। সাইন আপ দিয়ে দে এক্সট্রা কত করা। বুঝছি। আচ্ছা, আর একটা টেক্সট ফিল্ড, চারটা টেক্সট ফিল্ড, তিনটা রইলো, দুইটা ফার্স্টটা নেম কন্ট্রোলার, পরটা ইমেল কন্ট্রোলার, হুম পর দুইটা পাসওয়ার্ড কন্ট্রোলার কিন্তু। হুম বাট আচ্ছা ওকে তা ওই এগুলা যে আমরা পাইছি এগুলা কোনো মাধ্যমে সেন্ড করা লাগে কন্ট্রোলারের মাধ্যমে কি এগুলা ওই ডাটা বেজে চলে যাবো নাকি? কন্ট্রোলারের মাধ্যমে ও আচ্ছা আচ্ছা ওকে ওকে আনকমেন্ট করিলা লাগতো না এটা। কোন থেকে নিমু। আচ্ছা, কনফার্ম লাগে তো আলাদা একটা লেখা লাগবে, ফাইনাল কনফার্ম পাসওয়ার্ড টেক্সট এডিটিং কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার কনফার্ম লাগে আরেকটা নিলাম, নিয়া ওই তো আনকমেন্ট এই তো কনফার্ম, এগুলোর নাম ডিফারেন্ট, কপি করিলা। এই কনফার্ম পাসওয়ার্ড সেম হুম হইছে তো। কনফার্ম পাসওয়ার্ড নিছিস নি দেখ চেক কর। হয় কনফার্মে তো এরর হইছে না তো, ওকে 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 সাজেস্ট করছে ও কনফার্ম। ঠিক আছে ঠিক আছে। এদের ফ্রম তো হইছে নি সবর। আচ্ছা আমরা তো এখন ওই সাইন আপ এর হয়ে গেছে আর সাইন ইন হয়ে গেছে। সাইন আপ সাইন ইন হয়ে গেছে আমরা, তখন আমরা চাইলে চেক করতাম পারি হইছে নি, আমরা ডাটা কিছু গেছে নি, হ্যাঁ চেক করতাম। রিলোড দাও। ওকে রিলোড দিলাম, নিলাম, ও স্টেটফুল বানাইছিস না স্টেটফুল। স্টেটফুল শো কনটেক্সট অ্যাকশন স্টেটফুল। ওকে, ওকে রান করলাম। সেই তোমরা সাথে সাথে না করলে কিন্তু এটাও মানে একবারে আজাইরা গল্প হইতেছে আর কি কোনো মানে হইতো না। না করলে কিন্তু পরে আবার পরে যদি আবার করা যাও কিন্তু হইতো না, আবার করলাম। ভিডিও দেখা ভিডিওতেও ভালোভাবে বোঝা যাবো কিনা সাউন্ডের ইস্যু হইব এই সেই সমস্যা হইব। আচ্ছা ফাহমিদ ওই পেজটার একটু সামনে আন কারণ এটা তো সাইডে তো নাম থাকে না মিটিং এর এই কারণে একটু সমস্যা হয়। হ্যাঁ, ঠিক আছে এখন তো কোড দেখা লাগতো না আপাতত। লেফটে দিয়া তাই লইব লেফটে থাকে। ওকে হইছে। ওকে ওকে হুম নেক্সট, আগে সাইন আপ করি, সাইন আপ মিথ ইমেল gmail.com পাসওয়ার্ড, এটা চেইন একটা এরর দিতে পারে, পরে কি দাও দিয়া সাইন আপ দেও। বাহ।
সরি আর তো রইছে সাইন আপ বাটনের কাজ করছি না ও সাইন আপ বাটনের কাছে হ্যাঁ, ওই সাইন আপ বাটনে নেভিগেট করে নিতে হয় ওই সাইন ইন আবার হ্যাঁ। নাকি ও না ফাংশন লেখা হয়েছে সাইন আপ লাগলে ফাংশন লাগবে একটা void সাইন আপই তো হয় হুম সাইন আপ প্যারামিটার লাগে না হ্যাঁ প্যারামিটার লাগবে না না ও এটা তো প্রেস করলে কিটা হইব বাটন একটা ও আচ্ছা আচ্ছা বুঝছি বাটন প্রেস করলে কোন কিটা এক্সিকিউট হইব ওটা লাগে আমরা বুঝছি, ফাংশন বুঝছি। নিয়ে দাদা এটাতে কি হয় ফাইনাল নিলাম প্যারামিটার লেখমু আবার ইমেল কন্ট্রোলার ইমেল ওদেরটা আছে সব ইমেল লেখা আমি নিতাম এটা ইমেল নেম নেম কন্ট্রোলার ডট নেম কন্ট্রোলার ডট টেক্সট হইছে ফাইনাল ইমেল কন্ট্রোলার ডট টেক্সট ফাইনাল সাইটটা প্যারামিটার আছে ফাইনাল পাসওয়ার্ড কন্ট্রোলার নিচেরটা পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট ফাইনাল কনফার্ম ইয়েস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ডট টেক্সট দিলাম পরে কন্ডিশন দেওয়া লাগবো ট্রাই ক্যাচ দিয়া করবার লাগে আচ্ছা আগে ইফ পাসওয়ার্ড নট ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে তোকে এরর শো করতো শো করবো মাউন্টেড আইব scaffold ডাবল এফ scaffold এস বড় হাতের scaffold messenger dot of context comma show snack bar show করবো snack bar type নিলাম আবার content text type content text string password ডাজন্ট ম্যাচ don't match ডাজন্ট হইব আল্লাহরে হইছে একটা করলে বাকিগুলো তো এরকমই password doesn't match
exception handling. Try the match boy await authentication object in Islam object in Hmm. object authentication dot Sign up with sign up with password no email or email nani email name same দিছিলাম same email password, হ্যাঁ email না আগে কি জানিছিলাম সেমই তো, ফাইনাল থেকে নিয়ে নিছিস না, ইমেল পাসওয়ার্ডই তো আছে। আচ্ছা বাবা আগে বলতে সাইন আপের মধ্যে তো ইমেল আর পাসওয়ার্ড নামে নিছিস। ওই দেখ, ফাইনাল ইমেল ইকুয়াল টু ইমেল কন্ট্রোলার নিছিস না, হুম এদিকে আছে তাহলে এটা তো password catch error এরর হইলে really if mounted condition আবার scaffold messenger ওটা নিয়ে নে নাকি, তা কপি নিয়ে নে। হুম, আচ্ছা লিখে না লিখে না। of context থাকুক কম ও নিয়ে কিটা নিয়ে নে, কপি পেস্ট করে দিলাম। বাবা snack bar dot show snack bar type content আচ্ছা ওই স্নেক বারটা কি, ওই যে ক্লিক দিলে নিচে যে একটা বক্স আইতে নি? ওই আয় না নেই হয় হয়, login successful error really error বুঝছি বুঝছি, এটা ওই নিচে যে একটা বক্স আসে। আচ্ছা টেক্সট নিও, টেক্সট বলাতে কি text লগইন সাকসেসফুল। না এগুলো তো error catch না নেই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই তাহলে ট্রাই এর মধ্যে যে লগইন হইলো এখানে দেখাইতে না, বা এখান থেকে তো আমরা অন্য পেজে যাওয়া লাগবে না, না এখানে অন্য জায়গায়? আচ্ছা এটা কোনো লিখ আর ও এটা ওতে করার পরে সাইন আপ বাটনে বাটনে error কোন টাইপের error আইবো ডলার সাইন দিয়ে দিলে টাইপ করে আইবো ফিক্স করে আইবো আচ্ছা টার্মিনালটা কাটিলে কোনাতেও আছে, মাইনাস চিহ্ন আছে। ট্রাইয়ের ভিতরেও লেখা লাগবে ট্রাইয়ের ভিতরেও সাকসেসফুল লাগে আলাদা লাগবে আচ্ছা কপি পেস্ট করিলা ইফ মাউন্টেড দিয়া, আচ্ছা স্ক্যাফোল্ডারটা ইফ মাউন্টেড শো না লাগে। না না ও আচ্ছা এরর নাই লগইন সাকসেসফুল, আরে লগইন না সাইন আপ হইব। সাইন আপ কমপ্লিটেড ওকে সাইন ইন লিখে আছে না সাইন আপ কমপ্লিটেড আচ্ছা আমরা তো ফাংশন বানাই দিছি নাকি, এখন ফাংশন ইমপ্লিমেন্ট করা লাগবে না? ফাংশন ইমপ্লিমেন্ট হইবে ও এখন এটা ইমপ্লিমেন্ট হইব সাইন আপ বাটনে নাকি তা? জাস্ট তো আগে অ্যানোনিমাস ফাংশন আছে হয় হয় এলিভেটেড বাটন যে আছে এটা কিছু কাম করতো না কারণ অন প্রেস তো কোনো ফাংশন ইনসার্ট করা আছে না এখন আমরা যেটা নাম দিছি হয় নাম দিতে দিছি সাইন আপ দিছি জাস্ট সাইন আপ লিখে দিব ওকে ফাংশন চিহ্ন লাগতো না, ব্র্যাকেট লাগে না? হ্যাঁ না ব্র্যাকেট লাগে না তো হ্যাঁ সব ব্র্যাকেট লাগে না
ওকে, Next, নেক্সট। name Ahmed mail যে কোনো কিছু লাগে, ডাইরেক্ট লাগতো না এটা। f@gmail.com। password Ahmed verify আচ্ছা, এটা তো লগ ওইব, কই যাইব এটা দেখাইতো না, হ্যাঁ নেভিগেটর দিছত না। তো না লগইন সাকসেসফুল লেখা ওটার কথা নাকি? সুপারভাইজ ইনিট কমপ্লিটেড লেখা হচ্ছে। উঠছে নি লেখা সাকসেসফুল কে লেখা হচ্ছে নি তোর? না কোনটা সাইন আপ নি না আইছে কইলাম দেখ সুপারভাইজ আইসি না, দেখ। হ্যাঁ, সরা মিটিংটা সরা। হ্যাঁ, নোটিফিকেশন আইছে না। এদিকে অনেক ইমেলর কিতা আছে কিতা জানা আছে এটা একটা ইমেল অফ করা লাগে নাকি? তা কনফার্ম ইমেল অফ করা লাগে, কনফার্ম ইমেল। সেশনস প্রোভাইডার মাল্টিফ্যাক্টর পারফরম্যান্স কোন না আসলে আমি দেখলাম। সাইন ইন প্রোভাইডার্স allow users হয় এখানে, এখানে এখানে enable email provider secure email change secure password change নিচে মনে আছে, দেখছেন নিচে? prevent use of leak password secure password change to require to confirm any email data sensitive require changes to code password requirements আচ্ছা minimum password 4 mostly 6 huh? 6 পাইছো? ওই তো ফার্মের আগের পেজে যা, কনফার্ম ইমেল উপরে আছে। আগের পেজটা যাই তো উপরে কনফার্ম ইমেল টপ। confirm mail off করা লাগে না হয় হয়। আচ্ছা এখন আবার ওই সাইন আপ দিয়ে দেখ। আবার রিরান মারি জিমেলটা কপি করে লা ভাই, খুব কষ্ট হয় লিখতে। আবার বল ওকে আমার কথা জানো দেখি অথেন্টিকেশনে যাই দেখ অ্যাড হইছে। রিফ্রেশ আইছে না। আম- তোর কোডটাও দেখ, আগের কোড চেক কর, সমস্যা কি? না এনো দিলে প্রবলেম হবে এদিকে একবার কোডটা দেখি দেখ আগের কোডটা দেখ। হ্যাঁ, sign in authentication service password mail controller confirm
আচ্ছা ওইখানে তো লাগে। E4 অন্য কোথায় গেছি E4 পিতে দিলেছি আর না, আর ট্রাই এর মধ্যে এওয়েট অথ সার্ভিস আনছস, আনছস অথেন্টিকেশন আনছস, সাইন আপ ইমেল ঠিক আছে। ট্রাই পিতে তো না না নি আলাদা ও ইফের ভিতরে পড়ে গেছে। হুম ও বোঝা গেছে না এটা। ও এটা বুঝা গেছে আচ্ছা না, রান না দিলে কেমনে হইব? দেখো 100 বার। হ্যাঁ আমি সাইন আপ কমপ্লিটেড হ্যাঁ সাইন আপ কমপ্লিটেড, হ্যাঁ ঠিক আছে। এখন যা দেখ ওই সুপার পেজে আইসে আইসে। ওকে এটা আগে E4 পিতে দিলেছিলাম কন্ডিশনাল পিতে দিলেছিলাম হুম। আচ্ছা তখন ওই সাইন আপ এটার বাটনের মধ্যে নেভিগেটর অন করিয়া সাইন ইনের জায়গা জায়গা সাইন ইনটা দেখাইলা। আচ্ছা তুই তো ভাই দেখাইতে পারছিস, আমি তো দেখাইতে পারলাম না, ভুলে পারলাম না। সেরিয়াল লাগবে লাগবে না আচ্ছা সাইন ইন এর কোড কিতা লাগিছে বাকি কিছু না নি না সাইন ইন তো ঠিক আছে। না না সাইন ইন এর কিতা লাগছে না মেথড লাগছে না ও আচ্ছা, আগে সাইন আপ থেকে সাইন ইনে ক্লিক করি আয়, তারপরে আয় করিস নি। সাইন ইন পেজও আচ্ছা বুঝছি, সমস্যা নেই। ও ধর সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আর ধর অটোমেটিক্যালি সাইন ইনে চলে এলো। আচ্ছা লাগতো না, এটা বাদ দে। বাটন দেওয়া লাগবে না নি আমি তো বাটন দিব বাটন তো আচ্ছা লাগবে না, লাগবে না, বাদ দে করিলা। এক্সট্রা বাটন নাই হয় হয়। তো এক্সট্রা বাটন নাই আচ্ছা মেথড void sign in এটা সবাই দেখো রে, এটা আর আগেরটা আবার রিভাইজ কিন্তু হয়ে যাবে মনে হইলে। সেম জিনিস জাস্ট সাইন ইন আগরটা সাইন আপ আছে ও এটা লেখাটা বার করে দেখো, তাহলে রিভাইজ হয়েছে। এটা তো দেখো হয়ে গেল সাইন আপ আছে লেখা এটা কিন্তু মেথড নিজের মেথডের নাম হুম। আচ্ছা সাইন ইন async same final email email controller final password পাসওয়ার্ড কন্ট্রোলার। এখন আবার কন্ডিশন আগরটা লাগে দিলাই কনসেন্ট নাকি আনিলা আনিলা। try catch copy control V sign up আছে sign in আরে ব্যাক দে ব্যাক দে, ইন্টার দিস না, শুধু আইটা লিখবে। email password which সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড। ওকে। দেখেন সাগর কে দেখছে সেম তো ইনো রাখতে লাগে ওই কেটা দিয়ে দিস না তা, সেমিকোলন দিয়ে দিস, সেমিকোলন থাকতো না মনে হয় এটা। সেমিকোলন আছে ও না সরি সেমিকোলন না ডটেড ওই নাকি তা দাঁড়াবি দেখি। আগের তুই তোর আগের পেজে যাস না, সাইন আপে যাস না। সাইন আপে যা, সাইন আপে তো আছে। না সেমিকোলন আছে তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর স্কেপল সাইন আপ উইথ ইমেল পাসওয়ার্ড ট্রাই, আবার যা, আবার সাইন ইনে যা।
আচ্ছা সেমিকোলন দে। আচ্ছা আবার এই লাইনটা লিখিলা অথেন্টিকেশনের পরে। আচ্ছা তা authentication wait আচ্ছা ও ইমেল নাম কি তা আছে এটার নাম টাম না অন্য কিছু। সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড ইমেল এন্ড আছে আচ্ছা এন্ড এটা তো ইমেল আছে তো সেম তো ওই তো আইছে। আর লাগতো না, চেঞ্জ করিস না। যোগা ও সার্ভিস ইমেল স্ট্রিং ইমেল স্ট্রিং ও পাসওয়ার্ড। সাইন ইন উইথ সাইন ইন উইথ পাসওয়ার্ড দিছিস না তা? না না এটা তো ইমেল পাসওয়ার্ড, ঠিক আছে। সেম তো আচ্ছা আগেরটাতে যা, দেখি কি অবস্থা। আগের পেজে যা, সাইন ইন সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড ইমেল। আচ্ছা তোরা আগের কোডে দেখিলা, আগের কোডটা দেখ, চেক কর। সাইন ইন যা। ট্রাই মাউন্টেড লাগবো না তা। ও ট্রাই এর ভিতরে সাইন ইন ইফ মাউন্টেড হয়, মাউন্টেড লাগবে। ইফ মাউন্টের ভিতরে না হয় হুম, না গেলে হ্যাঁ ঠিক আছে। তারপরে ও উপরে তো এসএক্স দিছস না, তা না দিছস তো, ঠিকই তো আছে। ডট টেক্সট, ডট টেক্সট ইমেল কন্ট্রোল ডট টেক্সট হয় এই কারণে না, নিচে নিচে এটা ফাইনাল ইমেল কন্ট্রোল ডট টেক্সট। হ্যাঁ টেক্সট নট কখন নেবো? ইফ মাউন্টেড ডে ইফ মাউন্টেড আছে এটা মাউন্টেড সাইন ইন সাইন ইন কমপ্লিটেড তারপর ক্যাশের মধ্যে ইফ মাউন্টেড দিয়া হইলো। ইফ মাউন্টেড ওকে আবার দেখি আচ্ছা ওই কিতা একটা পেজ বানাইলিস পরে, বা ওয়েলকাম পেজ যে নিয়ে নিস চস, নেভিগেটর দিলে ওয়েলকাম পেজ নেবে দিয়া যায় এন বড় হাতের নেভিগেটর ডট পুশ নেভিগেটর TOR পুশ রিপ্লেসমেন্ট তো রিপ্লেসমেন্ট কন্টেক্ট ম্যাটেরিয়াল পেজ আউট রিয়েল পেজ রাউট বিল্ডার কন্টেক্সট দিব। কোন পেজ দিতাম ওয়েলকাম পেজ দিতাম নি ওয়েলকাম পেজ দিলাম, হ্যাঁ ডাব্লিউ মনে হয়। আচ্ছা ওয়েলকাম পেজ আমি দেখা যায় না, কোনটা আছে বড় কর, হ্যাঁ ওয়েলকাম আন্ডারস্কোর পেজ না না কিটার নাম দিতাম না আমি ক্লাসের নাম এই তো আছে।
তো রান দিয়া হট রিলোড দে, হট রিলোড। এটা দিস না, এটা দে। হট রিলোড হুম। দিলাম। আচ্ছা, সাইন আপ কমপ্লিট হয়েছে, সাইন ইন এখন দেখি। দেখো রে, সাইন ইন দেখো fahmid@gmail.com লিখিলা লিখিলা। এটা ভুল পাসওয়ার্ড দে, দেখ এররটা দেখায়নি। আচ্ছা, দিছি একটা ভুল পাসওয়ার্ড, দেখি আমি। হুম। দেখাইছিল না? কল তো করছি না, কল করা ও বাকি আছে। আচ্ছা, ওই ওই। কল অন প্রেস্টো, হুম। সাইন ইন, ওকে, হট রিলোড। দে সাইন ইন দে। এই তো এরর, হ্যাঁ। এরর দেখা। আচ্ছা ঠিক আছে, পাস সঠিকটা দে। এটা নেভার দিয়ে দিচ্ছে ভাই, আর জীবনে দেখাইতো না। আইছে। ওই তো সাইন ইন হয়েছে, ওয়েলকাম পেজ আইছে। যদি এখানে অন্য পেজ দিতে হয়, অন্য পেজে গেলে ওইছে নি শুভ? হয়েছে। ফাহমিদের কি মনে হয় সকালে? ফাহমিদ ভাইয়া, তুমি কষ্ট করে কোডগুলা দিও, ওই কোডগুলো আর জানি কি দিলাইও। বাট অনেক কিছু তো মিলবো, এগুলো আমরা লাগবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই পুরা ফাইলটা নেবো নাকি গো? আচ্ছা, পুরা আমি একটা ফোল্ডারটা? নতুন ফোল্ডার একটা বানাইলাম, আমি দেখাই লাই, 10 মিনিট লাগবে বেশি হলে। ফোল্ডার ক্রিয়েট করলাম নতুন একটা, নয়া ফাইল। মনে এরা যদি করতে যায় আবার সব টেস্ট লাগবো, কারণ নতুন ফোল্ডার বানাইলে বাহ, তুমি দাও কোডগুলাতে তুই যা। নাম চেঞ্জ, ফাইলের নাম যদি ডিফারেন্ট থাকে তাহলে তো হইতো না। ও, আচ্ছা, এটা এরা ও দেখবো না, তুই কোড গুলা একটা কাজ কর, ওই পেজের নাম লিখবে, মানে প্রথমে কোড দিবে, কোড দিয়া টান দিয়া লিখবে যে এটা এই পেজের কোড, বুঝছস? এভাবে 4-5টা পেজ তো দিয়ে দে। ওকে, বাদিয়া। এটাকে গ্রুপে দিলে তো নি, হোয়াটসঅ্যাপে না কই দিত? দুটো দিলাই। মেইন আছে ভাই, হ্যাঁ। ওকে, আচ্ছা, তুই ওকরিলা শো করিস না। মেইন ডট ডার্ট, মেইন ডট ডার্ট, ও ঠিক আছে, এভাবে দিয়ে দে, ঠিক আছে, আমারও কাজে লাগবে। সাইন ইন, কপি, সাইন ইন মানে আমি এটাকে আমি এটাকে রিপ্লাই দিয়ে দিস, মানে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দে। রিপ্লাই দিও দিয়ার, আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে। রিপ্লাই দিয়ে দিও, ফার্স্ট একটা রিপ্লাই আছে। এটা কন্ট্রোল অল দিলে আইবে, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়। এটা সাইন আপ। সাইন আপ পেজ ডট, সাইন আপ আর ওয়েলকাম, অথেন্টিকেশন দিস। দিয়া কপি, সবাই কপি পেস্ট করলে কিন্তু ওই তো না রে, সবাই ওই প্রজেক্টের কি আর ইউআরএল চেঞ্জ করো নিজের আর। সেম রাখা লাগবো, বা তোমারটার নাম অন্য চেঞ্জ করা লাগবো। আমার ইনো প্রজেক্টর নাম ডেমো অ্যাপ, এর লাগে অন্য ডেমো অ্যাপ আইছে। এগুলো আছে, তারপরে ওই প্রজেক্টের যে ইউআরএল আর কি কি আছে এগুলো চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, ইউআরএল এর পরে আমি লিভোর ভিতরে পেজ ফোল্ডার আলাদা নিছি, নাম আছে পেজ, পেজে জইলে হইতো না, সেম নাম তাহলে লাগবে, এসে দেখো ইনো পেজ এস এক্সট্রা দিলেও একটা এরর হইব, সেম আইতো না। সেটা আর দেখবো না, মানে বিষয়গুলো বুঝবো না আস্তে আস্তে। না, এটা এরর তো বাজে কেটে দিতে না। হুম। দেখো তাহলে কোডগুলো দিয়ে দে।
page dot dart আর auth service auth service তো আরেকটা রইছে কি যে হয়েছে? ইমেল শো করা? yeah, আচ্ছা, এটা ওই ওয়েলকাম পেজে দেখালিস নে। তুই কপি আগে কোডগুলো দিয়ে দে। কোড দিলাই হ্যাঁ, মানে auth service তো কিছু কোড রইছে লেখা দুইটা ফাংশন রইছে না আচ্ছা আগে এগুলো দিয়ে দে। আচ্ছা তাহলে লিখিলা লিখিলা শেষ দিয়ে দে, ভালো হয়। শেষ দিয়ে দে। আচ্ছা আবার নতুন করে ক্লাস রিক্যাপ। আর কি কি ফাংশন রয়েছে? কারেন্ট ইউজার আর কারেন্ট ইমেল বাট এটা তো প্রোফাইল পেজ না মানে লইতো না ওয়েলকাম পেজে করিলা, সমস্যা কি? ওয়েলকাম পেজও তো এটা শো করবে নি শো করতাম নি আচ্ছা বাদ দে বাদ দে, একটা প্রোফাইল পেজ বানালি মনে। আচ্ছা এগুলো লিখে লাগে। কোড দিলাই আমি দেই প্রোফাইল পেজের কোড তোরে। আচ্ছা কোড আছে আমার কাছে ও আচ্ছা আচ্ছা, ও তোর তো আছে। get current user email দিলাই জাস্ট user get current user email final সেশন বানাইতে হয় নাকি? সেশন yeah Supabase একটা সেম অবজেক্ট ওকে। Supabase dot auth dot current এটা কারেন্ট সেশন কারেন্ট সেশন। হয় এটা কিন্তু ইউজার ডিফাইন নাই এগুলো হুম, তার Supabase তারার তারার। তার ইনবিল্ট এখন কি তার সেশন তাকে রিটার্ন করা লাগবে? final user session কোনো নাম তাহা লাগবো user return user email এটা টেক্সট করা লাগে না? ও যে একবার যে একটা প্রোফাইল পেজে যে সময় কি দেখো হ্যাঁ হ্যাঁ, তখন টেক্সট করুন। তখন ওটা দেখাইবো প্রোফাইল পেজ ছাড়া হইতো না এটা প্রোফাইল পেজ বুঝছি এড তো। করিলে না কিটা আজব আরেকটা অ্যাড করিলা, আরেকটা কি আছে একসাথে অ্যাড করিলা? আর একটা নিউ বানাইলে নিউ ফাহমিদ, অথেন্টিক অথ সার্ভিসের এটা শেষ করিলা? আজব হুম, প্রোফাইল পেজ। প্রোফাইল পেজ ওর কোড আচ্ছা ও সার্ভিসটা শেষ হইলে হয়। ওটা কি আছে জানো কারেন্ট ইউজার নেম মনে হয় স্ট্রিং নাল সেফটি নাইন, ঠিক আছে। কারেন্ট ইউজার নেম ইউজার নাম ফাইনাল সেশন Supabase dot auth current user return user যদি থাকে তাইলে user আচ্ছা এটা আছে user এটা user method এটা
এদিকে শুধু নামটা লাগে কোন নাম হুম, আচ্ছা এই নাকি তা বললো রিটার্নের মাঝে নাল দেখছি না ডট কিতা এক্সক্লামেটরি বলে কিতা কোয়েশ্চেন মার্ক কি হয় সরি এগুলো তো সেশন না এটা ইউজার রিপো ও তো না কল করতাম ইউজার ঠিক আছে ও আচ্ছা এটা দিয়ে ইউজারের কল করমু আর এটা দিয়ে ইমেল রে সেশন থেকে ইমেল পাওয়া লাগে আর ইউজার থেকে নেম পাওয়া লাগে হ্যাঁ আচ্ছা এগুলো তো হইছে নিউ ডট পাই ওইলে তো আগেটা রিনেম করলে হইতো না ব্যাগ একটা নরমাল টেক্সট ফাইল হয়ে গেছে রিনেম করে দিলে হইতো ডট ডট আচ্ছা হইলো হইছে হইলো আনে কোড কপি করে আনিও তো নাইলে এটা তো কোড স্কাফল টফল কপি লেখিলা এসটিএল লিখলে তাই হয় টেক্সট প্রজেক্ট আচ্ছা প্রোফাইল পেজ ডাট হেরে তৈরি করছে বুঝছি না ওথ সার্ভিস যে সময় কারেন্ট ইউজার হয়ে গেল লগইন করবি না লগইন করলে তোরে তুই কোনো জায়গায় যাইবি তো নানি ধর তুই লগইন করলে আমরা তো ডাইরেক্ট ইন করছি হয়ে গেল ওয়েলকাম পেজে রিডাইরেক্ট করছি ইন করছি ওয়েলকাম পেজ রিডাইরেক্ট কারণ কিন্তু প্রোফাইল আসলে তো হয় লগইন করলে তো যায় প্রোফাইলে অন যাইব লগইন যে সময় করছি দেখলাম আমি আবার অন আইছে ওয়েলকাম পেজও আইছিল ব্যাক করছি আর প্রোফাইল পেজ যে সময় বানাইমু তখন এটা হরাইলাম হরাইয়া প্রোফাইল পেজ লিখবো তখন বুঝছি হোম পেজটা ওপেন হইব আর কি এটা ওপেন হইব বুঝছি প্রোফাইল ফাইল পেজ এক্সটেন্ড যে ইম্পোর্ট তো আগে করা লাগবে বাকি ম্যাটেরিয়াল ইম্পোর্ট প্যাকেজ ম্যাটেরিয়াল ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ম্যাটেরিয়াল ডট ওকে কনস্ট্যান্ট স্ক্যাফোল্ড রিটার্ন হলো আচ্ছা পেজ স্ক্যাফোল্ড কি দাও তোমরা নিতাম না একটা স্ক্যাফোল্ড রিটার্ন স্ক্যাফোল্ড না এটা তো কিতা না লাগবে রে স্টেট ফুল না লাগবে কারণ তুই যেটা ইমেল যার ইমেল যেটা আইবো হ্যাঁ ওই ইমেল এটা না এটা লেখার পরে স্টেট ফুলে কনভার্ট করিস না লিখিলা স্ক্যাফোল্ড scaffold app bar নিলাম app bar টাইটেল টি এগুলা কপি করে বই দিলে তো আচ্ছা তাহলে কপি করে বই দিই কারেন্ট ইমেলে দেখ এই তো না স্টেট ফুল করা লাগবো ফুল পাঠানো লাগবে
app web service অথ সার্ভিস হুম এরর কেয়ার সাইন ইন পেজও লাগবো আচ্ছা প্যাকেজ ডেমো অ্যাপ পেজ সাইন ইন পেজ ওকে ওকে আচ্ছা অথেন্টিকেশনে দেখাইতেছে এরর ওর নাম কি তা আছে অথ সার্ভিস তো আসলো না না ও সার্ভিস না হয়ে গেল প্রোফাইল পেজ না এটা তো এমন ওই না বে অবজেক্ট বানিয়ে ও না ও কপি পেস্ট করছো ও সার্ভিসের অবজেক্ট বানিয়ে ও সার্ভিস ও সার্ভিস ওকে আচ্ছা অথ সার্ভিস কারেন্ট ইমেল downloaded ঠিক আছে না না অথ সার্ভিস ডট হইব না ডট সাইন ইন উইথ গেট কারেন্ট ইউজার ইমেল না হইল না সাগর কি দা হইরে ইম্পোর্ট তো করা ও না শুধু পেজ সাইন ইন পেজ ইম্পোর্ট করা ও সব পুরা পেজ ফোল্ডারটা তাহলে ইম্পোর্ট সমস্যা নাই তো ইম্পোর্ট হইব কোনটা ইম্পোর্ট প্যাকেজ হয়ে গিয়া ডেমো অ্যাপ থেকে পেজ পুরা পেজ দিলা সবগুলা পেজ থাকবো ডট লাগতো না স্ল্যাশ দিয়ে দে ডট ডাট সরাই দে আরে না আরে একটা এইভাবে স্ল্যাশ দে চারশো দিলাম এইভাবে তো হয় একটা সাজেস্ট করে তো আচ্ছা সাইন ইন পেজ কনটেক্সট সাইন ইন পেজ আচ্ছা তোর আগে যে পেজ লাগবে পেজটা ইম্পোর্ট কমপ্লিট করিলা সমস্যা নাই সাইন ইন পেজ এটা এরর লেট মডিফায়ার কারেন্ট লেট ইমেল কনভার্ট কারেন্ট ইমেল get current email string word আচ্ছা আমরা তো এমনি করছি না গেট কারেন্ট ইমেল না এই গেট তো দেওয়া লাগে মনে হয় ঠিক আছে ওইটা ফাইনাল এটা স্ট্রিং হইব যে স্ট্রিং দিয়ে দেখ তোর আগের কোডটা দেখ না একটু সমস্যা কি আগের কোড তো টেক কেয়ার বাট আগের কোড তো ঠিক আছে না তো এরর দেখান না প্রোফাইল পেজ স্টেট এক্সটেন্স আচ্ছা ও স্টেট ফুল করে লিখো হয় আচ্ছা স্টেটফুল না হলে আরো আগে নিচে এরর দেখায় আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা দেখি আমরা মনে ভিতরে আছে গেট কারেন্ট ইউজার নেম মানে না আছে আগরটা সেশন প্রোফাইল প্রোফাইল পেজ হ্যাঁ সাইন আউট পরে আগে এটা দেখ শো দেখ
auth service. Oh, auth service dot get. dot get current email. ওকে, না রে, ও সার্ভিসে তো কোনো প্রবলেম দেখেন, কিন্তু কোনো প্রবলেম নাই। Get current user email না তা? দেখ তো user email লেখছিস নি নাম। প্রোফাইল পেজ যা। auth service get current কি তো লেখছিস কি? auth service. আচ্ছা এখানে কি টেক্সট কনভার্ট করা লাগে? না না, দেখ তুই ফাইনাল আনতাছস স্ট্রিং এ আনস না, দেখ স্ট্রিং এ আনলে কি হয়। ফাইনাল আর স্ট্রিং তো সমান না, তাহলে কি? স্ট্রিং পরে এখানেও নাল নাল টেক্সট দিয়ে আগে দেখলাম আগে যেটা করলো টু স্ট্রিং। আচ্ছা ডট টু স্ট্রিং দিয়ে আমার সার্ভিসে পরে গেট কারেন্ট ইমেল পরে ডট টু স্ট্রিং দেখ কি হয়। আচ্ছা ওয়েট, এগু মনে হয় ক্লাস profile page override current sync add আচ্ছা পুরো প্রোফাইল পে ওয়াচ সার্ভিসে ইস্যু দেখাচ্ছে শুধু। দিবার দেন না, এটা ক্লোজিং দিবার দেন না বাবা, না হইছে দেখি এখন। না এখানে তো কিছু ফাইনাল ওকে, কিতা এটা ইস্যু এটা আসলো, বললাম। ইস্যু কিতা আসলো? আগে কেটার ভিতরে আছিল, উইজেটের ভিতরে থাকতো, এটা উইজেটের বাড়াল আসছিলাম। ও আচ্ছা আচ্ছা ওকে, সাইন আউট কেটে দিলাম। না সাইন আউট না, এটা লেখা আসলো অন্যটা। ও সাইন আউট, সাইন আউট কই আছিল? সাইন আউট তো বানাইছস না লেখিলা না বানাইছস? না, সাইন আউট মনে হয় না আছে। দেখ তো উপরে আছে নি ওয়াচ সার্ভিসের উপরে। সাইন ইন পেজে মনে হয়, ওয়েট, প্রোফাইল পেজ ওই সাইন আউট ফাংশন বানাই লাগবে না, তারপরে রিউজ করা লাগবে।
আহমেদ হ্যাঁ প্রোফাইল পেজ ও বিল্ডের নিচে সাইন আউট ফাংশন আগে বানাইবে তারপরে এটা ইউজ করবে না হয় সাগর কোসেন প্রোফাইল পেজ নি সাগর কো হয় সাইন আউট ফাংশন ভয়েস ফাংশন বানা ও এটা না এখানে না এটা কাটিলা প্রোফাইল পেজের ভিতরে এটা কিটা করস দেখ একটা একটা ব্র্যাকেট কাটলি কেমন অন অন নি ও ও লগ আউট লেখছস তো লগ আউট লেখ ও আচ্ছা আচ্ছা দাঁড়া ওয়াট সার্ভিস ডট সাইন আউট এটা তো আসার কথা না আমি দাঁড়া দাঁড়া ও এটা তো ওয়াট সার্ভিস রে সাগর এটা তো সাইন আউট হওয়ার কথা আচ্ছা কিছু আনলাম দেখ কি আরে এটা তো ওয়াট সার্ভিসের বিল্ড না নি বেটা এটা তো বানাই লাগে না ও ওর সার্ভিসে তো সাইন আপ ফাংশন লাগবে না নি এটা সাইন আউট লাগবো লাগবো নি হয় লাগছে। এটা কি হয় এটা কি করা লাগে ওয়েট বুঝছি বুঝছি সার্ভিস ও এটা তো ওয়াট সার্ভিস এখানে বুঝছি ও shit। ডট সাইন আউট ওকে ওকে তখন ঠিক আছে সাইন ওকে অন হইব রান করি এটা নেভার দেস না দয়া করিয়া ছেড়ে বাবা আহমেদ সাইন ইন আচ্ছা এটা তো রিডাইরেক্ট করছি না এটা ওয়েলকাম পেজে কল দে রিডাইরেক্ট সাইন করছে তো হ্যাঁ সাইন ইনে এ উইসা না এটা না ব্যাক কর এটা আগে কাজ ঠিক কর প্রোফাইল পেজ না এখানে সাইন আপ পেজ ওই আরেকটাতে তুই যে জায়গায় করতেছিস ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছিস ভাই হইছে হ্যাঁ ঠিক আছে উপরে যা সাইন ইন মন ওয়েলকাম পেজ অন হইছে হয় প্রোফাইল পেজ দিল তুই বড় হাতের আসলো ইম্পোর্ট করছে ওকে ফেল কি লাগে দেখা ক্লাস প্রোফাইল পেজ স্টেট প্রোফাইল পেজ প্রোফাইল পেজ ইম্পোর্ট করা নেই মনে হয় তাই ইম্পোর্ট করা লাগবো সাইন ইনে ডোন্ট ম্যাচ দেখার এটা না ওই অনাই দেখায় সেকেন্ড ব্র্যাকেট নাই দেখায় ক্লাস ও ওকে এখন দে আহমেদ সরি এটা লিখি উপরে জিমেল আমাদের বুক লাগছে হ্যাঁ ওকে ইয়েস সাবাস ব্যাক দিছি লগ আউট আবার সাইন ওকে এরা ওখানে তো মাতিয়ে একটা লগ ইন করে সাইন আউট করে দেখাইলে এরপর বাদ দিলা হ্যাঁ
তুই যে কাজটা করছো তাড়াতাড়ি হয়ে গেছে, এটা আবার দেখিলা মানে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে সাইন আউট কর। নেক্সট, লগইন লগ ইন কর, আবার সেম জিনিস। লগ ইনটা কর দেখাই। ahmed@gmail.com পাসওয়ার্ড দিলাই, সাইন ইন দিলাই, পাসওয়ার্ড দেই ফেল তুমি একটা আচ্ছা ভুল দিলাই, এরর ভুল এরর আইব। ahmed ওয়ান দিলাম, সাইন ইন দিলাম, হ্যাঁ, প্রোফাইল পেজ প্রোফাইল পেজ আইছে আর ওই ইমেলটা শো করছে। আচ্ছা ওই কোনাতে সাইন আউট আছে। লগ আউট পেজ হ্যাঁ, সাইন আউট দিলাই, আবার ফেরত আইব। আবার এটা সাইন ইন পেজ আইলো, হইলো। শেষ নিকলা। কোড দিলাও প্রোফাইল পেজের আর ওথ সার্ভিস। সিলেক্ট হইছে না? ওকে। প্রোফাইল বাট সাইন ইন পেজে তো একটা এক লাইন ডিফারেন্স আছে। সাইন ইন পেজও একটা লাইনের ডিফারেন্স, লাইন আর একটা হাঁটি দেখি এটা বেরো লাগবে। আগর সাইন ইন পেজ প্রবলেম করবো, আগর সাইন ইন পেজ কোনটা আছে? ঠিকই তো আছে। প্রোফাইল পেজ ঠিকই আছে, শুধু ওই সাইন ইন এর মাঝে খালি ওটা চেঞ্জ করছো। আগেরটারে কেটা করিলা? এডিট করিলা, কাটিস না? কাটিছি, নতুন সাইন ইন পেজ দিছি, আচ্ছা, হনওয়াত সার্ভিসে চেঞ্জ দিয়া যাবার। সার্ভিসও দিছি আবার। শেষ আর লাগতো না কিছু। ওকে, তে শেষ দিয়া যায়নি। আচ্ছা ও কোড উইন দেখিও হয়নি, না হইলে হইও যদি কাজ না হয়, আচ্ছা আচ্ছা যেন প্রবলেম হয় স্ক্রিনশট দিও। আর আর ওই যার সমস্যা ল্যাপটপ তুমি নিয়ে আইছো। তাহলে তো আচ্ছা। আগে নিয়ে আইও। ওকে, থ্যাংক ইউ ফাহমিদ, স্বাধীন সব। তোমরা তিনজন রে। আরে আমিরে ধন্যবাদ। আমার আগে দেখিও আগে হয়নি, দেখিও এসে দেখছো তো, বাট নিজরটা ওয়ার্ক না হলে তো আমাদের কিছু হইলো না। ওকে, দেখমনে, থ্যাংক ইউ। দেখে জানাইও যদি হয়, ওকে আর যদি না হলে জানাইও, হইলে তো ওকে, জানাইও। কষ্ট হল্লাই, থ্যাংক ইউ সো মাচ, দেখমু আমরা। ওকে, তুমি মিটিং এন্ড করে দিস আহমেদ। ওকে।